দেখো, আমরা আজকে বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে যা যা লাগবে সব নিয়ে আমরা আলোচনা করবো আজকে। তাহলে বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে সেইটা আগে প্রথমে দেখি। বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে সেটা আগে দেখি। বিপরীত ম্যাট্রিক্স হলো, ধরো এ আর বি এই দুইটা ম্যাট্রিক্স এবং দুইটার অর্ডার সেম। এ বি দুইটা ম্যাট্রিক্স, দুইটারে অর্ডার সেম। তাহলে এ ইন্টু বি এটা যদি আই হয়, এ ইন্টু বি যদি আই হয়, তাহলে বি ইন্টু এও আই হবে, এটাও আই হবে। আইটা কি? আইটা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে দুইটা ম্যাট্রিক্সের গুণফল যদি আই হয়, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, সেটা এ ইন্টু বি হইতে পারে, বি ইন্টু এ হইতে পারে। তাহলে একটা ম্যাট্রিক্স অপরটার বিপরীত ম্যাট্রিক্স। তাহলে একটা হবে অপরটার বিপরীত ম্যাট্রিক্স। তাহলে বিপরীত ম্যাট্রিক্স আমরা কিভাবে করব? যে এ বি দুটো একই ক্রমের ম্যাট্রিক্স, যদি এদের গুণফল আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা এ কে বি এর অথবা বি কে এ এর আইডেন্টিটি ম্যাট্রিক্স করব। তার মানে এ হবে বি এর আইডেন্টিটি ম্যাট্রিক্স আর বি হবে এ এর আইডেন্টিটি ম্যাট্রিক্স। মনে থাকবে? এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স নির্ণয়ের আমাদের দুইটা পদ্ধতি আছে। আজকে আমরা একটা পদ্ধতি আলোচনা করব। আইডেন্টিটি ম্যাট্রিক্স নির্ণয়ের দুইটা পদ্ধতি আছে, আজকে আমরা একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। পদ্ধতি দুইটা হলো, একটা হলো কোফ্যাক্টর মেথড, আমরা কোফ্যাক্টর মেথডটা নিয়ে আজকে আলোচনা করব। আর একটা হলো ব্লক মেথড। ব্লক মেথডটা নিয়ে আজকে আমরা আলোচনা করব না, আজকে আমরা কোফ্যাক্টর মেথড নিয়ে আলোচনা করব। কোফ্যাক্টর মেথডের আইডেন্টিটি ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র হলো এটা, যে এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, বর্গ ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স, এটা হলো একটা স্কয়ার ম্যাট্রিক্স। ধরো এই একটা বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সটা যদি নট জিরো, এটা কি? এটা হলো এ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান। নির্ণায়ক মান এটা নট ইকুয়াল টু যদি জিরো হয়, মানে এই একটা বর্গ ম্যাট্রিক্স যদি এ এর নির্ণায়ক মান জিরো না হয়, নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে এ ইনভার্স হবে 1 বাই এ নির্ণায়ক মান অ্যাডজয়েন্ট এ। অ্যাডজয়েন্ট এ কিভাবে বের করে আমরা সেটা আলোচনা করেছি, যে আগে কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। সেই কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করে দিই, কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাই হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এটা যদি কোফ্যাক্টর নির্ণয় করে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হয়, এই জন্য এই মেথডটাকে বলা হয় কোফ্যাক্টর মেথড। মানে কোফ্যাক্টর ম্যাট্রিক্সের সাহায্যে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতেছি। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হলো কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। অ্যাডজয়েন্ট এ হলো কোফ্যাক্ট এ এর ট্রান্সপোজ। অ্যাডজয়েন্ট এটা হলো কোফ্যাক্ট এ এর ট্রান্সপোজ, মানে কোফ্যাক্ট এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা, এটা হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এটা হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে আমাদের এইভাবে ইনভার্স বের করতে গেলে কি করতে হবে? যে বর্গ ম্যাট্রিক্সটা দেয়া থাকবে, সেই বর্গ ম্যাট্রিক্সের আগে নির্ণায়ক মান বের করতে হবে। নির্ণায়ক মান বের করে তারপরে তার অ্যাডজয়েন্ট বের করতে হবে।
তো নির্ণায়ক মানটা বের করবো আগে কেন, আর নির্ণায়ক মানটা দেখবো যে জিরো কিনা। যদি কোনো কারণে নির্ণায়ক মান জিরো হয় তাহলে ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নাই। এবং কোনো বর্গ ম্যাট্রিক্সের যদি নির্ণায়ক মান জিরো হয়, ধরো এখানে একটু আমরা আলোচনা করি। এই একটা বর্গ ম্যাট্রিক্স, এই হলো বর্গ ম্যাট্রিক্স, এই বর্গ ম্যাট্রিক্স, এটা বর্গ ম্যাট্রিক্স। আর যদি এই নির্ণায়ক মান জিরো হয় তাহলে এটাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটা হলো সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি এ নির্ণায়ক মান জিরো হয় তাহলে এটাকে আমরা বলি সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি এ নির্ণায়ক মান নট ইকুয়াল টু জিরো হয় তাহলে এটাকে বলা হয় নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে নির্ণায়ক মানের উপর দুই ধরনের ম্যাট্রিক্স আছে, একটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স আর একটা হলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে কি হবে, যে ম্যাট্রিক্সের নির্ণায়ক মান শূন্য, তবে এটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। কারণ নির্ণায়ক সবসময় কি হয়, বর্গ হয়। নির্ণায়ক তো আর আমার আয়তাকার হবে না, এটা সবসময় বর্গাকার। তাহলে যেহেতু নির্ণায়কের মান শূন্য যদি হয় কোনো একটা ম্যাট্রিক্সে, সেটাকে আমরা বলি সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর নির্ণায়কের মান যদি নট জিরো হয় তাহলে এটাকে বলি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবং আমরা প্রথমে এই নির্ণায়ক মানটা বের করে দেখবো যে এটা কি সিঙ্গুলার ম্যাট্রিক্স নাকি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। কারণ সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি হয়, অর্থাৎ নির্ণায়ক মান যদি শূন্য হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটার কোনো বিপরীত ম্যাট্রিক্স নাই। তাহলে আমরা সরাসরি বলে দিব যে কোনো ম্যাট্রিক্সের যদি নির্ণায়ক মান শূন্য হয় তাহলে সেই ম্যাট্রিক্সের কোনো বিপরীত ম্যাট্রিক্স নাই। কি বোঝা গেছে? তাহলে নির্ণায়ক মানের উপর ডিপেন্ড করবে যে একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আছে কিনা। কেন নির্ণায়ক মান শূন্য হলে বিপরীত ম্যাট্রিক্স নাই? কারণ হচ্ছে এখানে আমাদের যদি আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করি তাহলে 1/a নির্ণায়ক মান লাগে। তাহলে 1/0 যদি এখানে আমরা দেই তাহলে এটা কি হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে। আনডিফাইন্ড একটা ভ্যালু আসবে। তা আনডিফাইন্ড ভ্যালু হলে আমরা তো এটাকে ডিফাইন করতে পারবো না, মানে এটার মানটা আমরা ডিফাইন করতে পারবো না। এই জন্য আমরা বলি যে কোনো একটা ম্যাট্রিক্সের যদি নির্ণায়ক মান শূন্য হয় তাহলে সেই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নাই। এখন আমরা এই সূত্র ব্যবহার করে আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করব। দেখি আগে 2/2 আমরা একটা 2/2 ম্যাট্রিক্স নেই। ধরো A 5 4 2 3 5 4 2 3 এইটা একটা বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স না, এটা 2/2 বর্গ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স আমরা নির্ণয় করব। এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব, ফাইন্ড A ইনভার্স। A ইনভার্স বের করব। তাহলে A ইনভার্স আমরা বের করব। তাহলে A ইনভার্স বের করতে গেলে প্রথমে কি করতে হবে, আমাদের সলিউশনে আবার প্রথমে কি করতে হবে, A নির্ণায়ক মান বের করতে হবে। A নির্ণায়ক মান কি, যে ম্যাট্রিক্সটাকে আমি নির্ণায়কে রূপান্তর করলাম, এই যে নির্ণায়ক আকারে লিখলাম। নির্ণায়ক আকারে লিখলে একটা ম্যাট্রিক্সকে যদি আমি নির্ণায়ক আকারে লিখি তাহলে একটা মান আছে, যে মানটা পাওয়া যাবে সেটাই হলো তার নির্ণায়ক মান। এটা যে মানটা পাওয়া যাবে সেটাই হলো তার নির্ণায়ক মান। তাহলে এটার মানটা কি, মানটা হলো এদিকে গুণ করতে হবে, মানে যে কোনো সারি বা কলামকে তার সহগুণক দ্বারা গুণ করতে হবে। তাহলে 5 কে 3 দ্বারা গুণ করতে হবে, 5 × 3 - 4 × 2। এইদিকে যেহেতু এদিকে সহগুণক নেগেটিভ, এই জন্য এখানে মাইনাস আসছে। তাহলে এটা কত হলো, 15 - 8, তাহলে 7। তাহলে এটার নির্ণায়ক মান কত হলো, 7। এই 7টা কি নন জিরো, এটা কি নন জিরো না, নন জিরো নাম্বার। সুতরাং এইটার বিপরীত ম্যাট্রিক্স আছে।
যদি এটা জিরো হতো কোনো কারণে এটা যদি আমি জিরো বের করতাম বা এটা আমার তো জোর করে বের করার কিছু নাই, যদি এটা মানটা জিরো হয়ে যেত তাহলে দেখা যেত যে এইটার কোনো বিপরীত ম্যাট্রিক্স নাই, অর্থাৎ এইটার আমরা বিপরীত ম্যাট্রিক্স পেতাম না। তাহলে আমরা এটা নন জিরো হলো, তার মানে এটা বিপরীত ম্যাট্রিক্স আছে। তাহলে আমরা কি করব এখন? অ্যাডজয়েন্ট বের করব। আগে আমরা একটু শিখি কোফ্যাক্ট অফ এ, তার মানে এ এর কোফ্যাক্ট ম্যাট্রিক্স, কোফ্যাক্টর ম্যাট্রিক্স, এ এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে এ এর কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা আগে বের করে নিই। কোফ্যাক্ট এ আমরা একবারে অ্যাডজয়েন্ট বের করতে পারি, তার বের করে নিই। তাহলে 5 এর সহগুণক কত? 5 এর সহগুণক কত? 3। 4 এর সহগুণক কত? -2। কারণ 4টা কোন অবস্থানে আছে? 4 আছে বিজোড় অবস্থানে। বিজোড় অবস্থানে থাকলে তার সহগুণকটা মাইনাস হবে, কারণ এটা 1 নম্বর সারি 2 নম্বর কলাম। 1 আর 2 যোগ করলে কত হয়? 3। 3টা একটা বিজোড় সংখ্যা, তাহলে এই অবস্থানটা বিজোড় অবস্থান। বিজোড় অবস্থান হলে তার সহগুণক মাইনাস হবে। তারপরে 2 বিজোড় অবস্থানে, তার সহগুণক হলো -4, আর 3 সহগুণক হলো 5। 3 সহগুণক 5। তাহলে দেখা গেল যে এখানে এ এর বিপরীত এ এর কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা আমরা বের করলাম। কিভাবে কোফ্যাক্টরটা বের করলাম? যে 5 এর সহগুণক নিলাম, 4 এর সহগুণক নিলাম, 2 এর সহগুণক নিলাম, আবার 3 সহগুণক নিলাম। তাহলে এ এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের হয়ে গেল। তাহলে এ এর কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে। তাহলে অ্যাডজয়েন্ট এ হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ এটা হবে এই কোফ্যাক্টর ম্যাট্রিক্স 3 -2 -4 5 এইটার উপরে ট্রান্সপোজ। এটার উপর ট্রান্সপোজ দিলে এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়ে গেল। তাহলে দিস ইকুয়াল টু, এটা ট্রান্সপোজ কিভাবে করে? যে সারিগুলোকে আমরা কলাম করে ফেলবো। তাহলে 3 -2 -4 5 এই হলো আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হলে তাহলে অতএব A ইনভার্স কি? A ইনভার্স হলো 1/a নির্ণায়ক মান, তারপরে অ্যাডজয়েন্ট A। তাহলে 1/a নির্ণায়ক মান তাহলে 1/7, আর অ্যাডজয়েন্ট হলো 3 -4 -2 5। এই হলো বিপরীত ম্যাট্রিক্স। সেটাকে এই ফরম্যাটেও রাখতে পারো, কেউ যদি এই ফরম্যাটে নিয়ে যায় তাও হবে। যেমন 3/7 -4/7 -2/7 আর 5/7। এই আকারেও যদি রাখো তাও হবে, এটাও রাখলেও হবে। মানে এটাও ওকে, এটাও ওকে, যেগুলোটাই রাখতে পারো। তাহলে এই হলো আমাদের এ এর বিপরীত ম্যাট্রিক্স। এটা এ এর বিপরীত ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্স দুটো গুণ করো, এটা গুণ করো, দেখবা যে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে। আচ্ছা, আর একটু বলি, 2/2 এর ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা একটা ইজি ওয়ে আছে। ইজি মানে ইজিয়েস্ট ওয়ে আছে। সেটা হলো যে 1, এটা নির্ণায়ক মানটা দিতে হবে 1/, আর এই যে কলামটা, সরি এই যে ডায়াগোনালটা, এই ডায়াগোনালটা ঠিক উল্টে দিতে হবে। এই ডায়াগোনালের উপাদানটা উল্টে দিতে হবে, আর এই ডায়াগোনালের চিহ্নটা পরিবর্তন করে দিতে হবে। যদি তাই দাও তাহলে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে। দেখো এইটার ইন্টারচেঞ্জ হয়ে গেছে, 3 আর 5 ইন্টারচেঞ্জ হয়েছে, আর এই ডায়াগোনালের সেম ভ্যালু আছে কিন্তু অপোজিট সাইড। ভ্যালু সেম কিন্তু অপোজিট সাইড। কি বুঝা গেছে? যদি তোমরা 2/2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে চাও তাহলে জাস্ট এইটা ইন্টারচেঞ্জ করবা, মানে এই ডায়াগোনালটা ইন্টারচেঞ্জ করবা, আর এই ডায়াগোনালের শুধু চিহ্নটা পরিবর্তন করে দিতে হবে। যেমন A ইনভার্স, A হলো যদি এরকম হয় A B C D, এ হলো এটা, তাহলে
A ইনভার্স হবে ওয়ান বাই AB মাইনাস BC, তার সাথে D আর A ইন্টারচেঞ্জ হবে, এখানে A আর B, আর এটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস B মাইনাস C। তাহলে এইটা হলো এটার বিপরীত। এটা 2/2 এর ক্ষেত্রে সংক্ষেপে এটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার একটা পদ্ধতি, সংক্ষেপে আমরা বের করতে পারি। কিন্তু এটা ওই ফ্যাক্টর মেথড, মানে আমরা যে বলি কোফ্যাক্টর মেথড, সেই কোফ্যাক্টর মেথডেই কিন্তু আমরা করেছি এটা। এখন আমরা 3/3 একটা দেখব, এটা 2/2 গেল, 3/3 আমরা একটু শর্টকাট করব। 3/3 ধরো 1 -1 2 0 2 -3 2 1 0, এরকম একটা ম্যাট্রিক্স নিলাম। আমাদের বের করতে বললো A ইনভার্স ইকুয়াল টু হোয়াট, এটা কত, A ইনভার্স কত। তাহলে আমরা প্রথমে কি করব, এটা নির্ণায়ক মান বের করব। নির্ণায়ক মান মানে এটাকে নির্ণায়ক চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। তবে সব সময় যদি সময় কম থাকে তাহলে এটা না লিখলেও চলবে, সময় কম থাকলে এটা না লিখলেও চলবে, সরাসরি আমরা পরের যে ধাপটা সেটা লিখলেই চলবে। যেমন 1 যদি নেই, 1 নিলে এটা 0 + 3 0 + 3, আর এই কলাম থেকে নিব, এই কলাম থেকে যদি আমি নেই, এই কলাম থেকে আমি এই যেহেতু এটা 0 আছে সুতরাং 2 নিব। এই সারি বরাবর নিলাম না, আমি এই কলাম বরাবর নিলাম, যেহেতু একটা 0 আছে। যদি আমরা 2 নেই, 2 নিলে 3 - 4, 3 - 4, এই 2 নিলে তাহলে এটা হয়ে গেল 3, আর এখানে -1 তাহলে -2, তাহলে এটা হলো 1। তাহলে এটা নির্ণায়ক মান কত হলো, 1। যেহেতু নির্ণায়ক মান 1 সুতরাং এটার বিপরীত ম্যাট্রিক্স আছে। নির্ণায়ক মান যেহেতু 1 সুতরাং এটার বিপরীত ম্যাট্রিক্স আছে। তাহলে আমরা এখন বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করব। তাহলে প্রথমে কি করব, একবারে অ্যাডজয়েন্ট এটা লিখব। দেখো একবারে অ্যাডজয়েন্ট কিভাবে লিখি, সেটা যেমন 1 যদি নেই এই সারি এই কলাম বাদ, তাহলে কি হবে 2 - 3 1 0, এগুলো কিন্তু নির্ণায়ক সাইন। বাইরেরটা হচ্ছে ম্যাট্রিক্স সাইন আর ভিতরটা হলো নির্ণায়ক সাইন। তারপরে এখানে নিব, এটা যদি নেই 0 - 3 2 0, এইটার সহগুণক যদি নেই 0 2 2 1, তারপরে 0 যদি নেই তাহলে -1 2 1 0, তারপরে এটা যদি নেই তাহলে 1 2 2 0, তারপরে এটা যদি নেই তাহলে 1 - 1 2 1, তারপরে এটা যদি নেই -1 2 2 -3, এটা যদি নেই তাহলে 1 2 0 -3, তারপরে এটা যদি নেই 1 - 1 0 2, এটার উপর টি দিতে হবে, ট্রান্সপোজ দিতে হবে। আর এখানে যেহেতু এটা বিজোড় অবস্থান, এটার সামনে মাইনাস, এটা যেহেতু বিজোড় অবস্থান, এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস এবং এটার সামনে মাইনাস, এই যে এই চারটি উপাদানের সামনে মাইনাস দিতে হবে, এটা বিজোড় অবস্থান। অর্থাৎ ডায়াগোনাল 3/3 এর ক্ষেত্রে ডায়াগোনাল এই কর্ণর উপাদানগুলো বাদ দিলে এটা ক্রস,
এই যে ক্রস, এই যে ক্রস, এই ক্রস বাদ দিলে 1 2 3 4 এই চারটা, এটা 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 এটা, এই চারটে উপাদানের সামনে মাইনাস দিতে হবে। কি বুঝা গেছে? এই চারটে উপাদানের সামনে মাইনাস দিতে হবে। তার মানে এই ডায়াগোনাল এবং এই ডায়াগোনাল বাদ, সেটা মেজর ডায়াগোনাল হোক আর মাইনর ডায়াগোনাল হোক, এটা বাদ। বাদ দিয়ে এই চারটের সামনে মাইনাস হবে, আর এই চারটা হলো বীজের অবস্থান। তাহলে এখন এইভাবে আমরা সহগুণক লিখতে পারি। একবারে সহগুণক লিখে, সহগুণক ম্যাট্রিক্সটা লিখে তার উপর ট্রান্সপোজ দিয়ে দিলাম, তাহলে অ্যাডজয়েন্ট হয়ে গেল। আর তোমরা যদি কাজের সুবিধার্থে তোমরা আরো একটু এলাবোরেটলি করতে পারো। কিভাবে? যেমন আমি লিখলাম 1 এর সহগুণক, 1 এর সহগুণক বা কোফ্যাক্টর অফ 1, কোফ্যাক্টর অফ 1 কত হবে? তাহলে আমি লিখলাম 2 3 1 0, তারপরে আমি মান বের করলাম 0 3, তার মানে 3, এদের সহগুণকের মান বের করলাম এইভাবে। তারপরে এইভাবে -1 এর সহগুণক বের করলাম, 2 এর সহগুণক বের করলাম, এভাবে 9টা সহগুণক বের করলাম। বের করার পর তারপরে এইভাবে সাজাইলাম, সাজানোর পর ট্রান্সপোজ দিলাম। তাহলে সেভাবেও আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে পারি। আর এটা আমি যেটা বললাম সেটা খুব তাড়াতাড়ি। আবার কেউ যদি এইটা না লিখে যদি সংক্ষেপে এটা লেখে, তারপরে হবে যেমন আমি এটা গুণ করে দিলাম, কত? 0 3, এটা হলো -0 6, এটা হলো 0 4, তারপরে এটা হলো -0 2, এটা হলো 0 4, এটা হলো 1 2, এটা হলো 3 4, এটা হলো -3 প্লাস 0 বা +0 যাই দাও, আর এখানে 2 +0 বা -0 যাই দাও, এটা কোনো সমস্যা না। ঠিক ট্রান্সপোজ মানে এগুলার সংক্ষেপে মান। তুমি যদি এইটা থেকে সরাসরি এটাও লিখতে পারো, কিন্তু নির্ভুল লিখতে হবে, ভুল করা যাবে না, কারণ অনার্সে পড়ো, এখন ভুল করা যাবে না। তাহলে এইভাবে তুমি আস্তে করে বের করে 9টা সহগুণক বের করে তারপরে তুমি এটা এইভাবে সাজাইতে পারো, অথবা এইভাবে তুমি সংক্ষেপে বের করে লিখলেও চলবে। তারপরে এটা থেকে এখন তাহলে এটা তো একটু উপরে লিখি, তাহলে this implies that adjoint A equal to কত হচ্ছে? তাহলে এটা হলো 3 -6 -4 2 -4 -3 -1 3 2, এটা ট্রান্সপোজ। ভুল যদি না হয়ে থাকে কোথাও কোনো এন্ট্রি, তাহলে এই সারিটাকে আমরা কলাম করে দিব, কারণ ট্রান্সপোজের কাজটা করব, সারিটাকে কলাম করে দিই। তাহলে এটা হলো 3 -6 -4, তারপরে 2 -4 -3 -1 3 2, এই হলো আমার অ্যাডজয়েন্ট। যখন আমি সারিগুলোকে কলাম করে দিলাম, কলামগুলো কিন্তু অটো সারি হয়ে গেছে। তাহলে এটা হলো ট্রান্সপোজ। যখন এইটা ছিল কোফ্যাক্টর ম্যাট্রিক্স, এইটাকে বলবো আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। যখন এটা আমি ট্রান্সপোজ করে দিলাম, টিটা যদি বাদ দিই তাহলে এটা কোফ্যাক্টর, টিটা যখন থাকবে তখন এটা অ্যাডজয়েন্ট। টি এর কাজটা হলো কি, যে সারিগুলোকে কলাম করে দেয়া বা কলামগুলোকে সারিতে রূপান্তর করা। তাই যাই হোক, আমরা এটাকে ট্রান্সপোজ করে দিলাম, তাহলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যখন আমরা পেয়েছি, তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্সও পেয়ে যাব। তাহলে বিপরীত ম্যাট্রিক্সটা কি হবে? তাহলে A ইনভার্স কত হবে? 1/a নির্ণায়ক মান অ্যাডজয়েন্ট A।
এই তো সূত্র। তাহলে 1 বাই নির্ণায়ক মান কত? নির্ণায়ক মান হচ্ছে 1 আর অ্যাডজয়েন্ট আমরা হলো 3 2 -1 -6 -4 3 আর -4 -3 2। তাহলে this implies that this equal to 3 2 -1 -6 -4 3 -4 -3 2। এটা হলো বিপরীত ম্যাট্রিক্স, এটা A ইনভার্স। এখন এইটা যদি আমরা গুণ করি তাহলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, অর্থাৎ A আর A ইনভার্স যদি গুণ করি তাহলে এটা I3 আসবে, মানে 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। তো এই হলো আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র। তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে পারি? এটা আমরা কোফ্যাক্টর মেথড দিয়ে নির্ণয় করেছি। প্রথমে যে কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকে সেটা বর্গ ম্যাট্রিক্স, এবং তার নির্ণায়ক মানটা বের করে নিতে হবে। নির্ণায়ক মানটা যদি নট ইকুয়াল টু 0 হয়, নট ইকুয়াল টু 0 হয় তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স আছে, এবং সেক্ষেত্রে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করে নিব। নেওয়ার পর এই সূত্রে অ্যাপ্লাই করলেই আমাদের বিপরীত ম্যাট্রিক্সটা চলে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ অল।